আল্লাহ তাআলা সাবধান করে জানায় দেন, ও ফেরেশতার দল সাবধান, তোমরা আমার বান্দার এই চেহারাটুকুর মধ্যে হাত দিবা না। আমি রব আমার কুদরতি হাত দিয়া বান্দার চেহারাটা বানায় দিব। কেন? কারণ এই কুদরতি কপাল দিয়া আমি রবের কুদরতি পায়ের মধ্যে সেজদা দিবে, ঠিক কিনা? আল্লাহ তাআলা সুন্দর একটা জবান দিয়া দিছে স্বাদ মজা বুঝার জন্য। শুধু স্বাদ মজা বুঝলে হবে না, কারণ এই জবান দিয়া আমার আল্লাহ তাআলা ওই বান্দার জবানের দিকে তাকায় থাকেন। আমার বান্দা না জানি কখন আমার বান্দা আমি রবকে রব বলে ডাক দেয়, আমি আল্লাহকে আল্লাহ বলে ডাক দেন। আল্লাহ তাআলা বলেন, আমার দুনিয়ার কোনো বান্দা যদি একবার আমি রবকে আল্লাহ বলে ডাক দেয়, আমি রব ওই বান্দার জবাবে ৭০ বার সাড়া দেই। আল্লাহু আকবার। আর জোরে আল্লাহু আকবার। এই জন্য আমি বলতেছি, বন্ধুরা আমার, দিলটাকে নরম করে দাও। আল্লাহ তাআলার প্রেম আর মায়া মোহাব্বত আমাদের প্রতি কম না বেশি? আল্লাহ তাআলা ডাক দিয়ে বলে, বান্দা তুই ছিলি না, এই দুনিয়ায় তোর কোনো অস্তিত্ব ছিল না, আমি রব তোকে এই দুনিয়ার জমিনে অস্তিত্ব দিয়েছি। আমি আল্লাহ তাআলা, তুই ছিলি না, আমি রব তোকে এই দুনিয়ায় নিয়ে আসছি, ঠিক কিনা? আমি রব তোকে নিয়ে আসছি, আমি আল্লাহ তাআলা হাজারো লাখ কোটি নিয়ামত দেয়া তোকে এই দুনিয়ার জমিনে আমি ডুবাইয়া রাখছি। একটা মাছ সমুদ্রের মধ্যে যেমন ডুবন্ত থাকে, আমরা 24টা ঘন্টা আল্লাহর রহমতের মধ্যে ঠিক তেমনভাবে ডুবন্ত থাকি, ঠিক কিনা? আল্লাহ তাআলা এতগুলা কথা কেন ডাইকা ডাইকা বলে, ও বান্দা তুই কিছুই ছিলি না, তুই এমন একটা পদার্থ ছিলি যেটা তোর বাবার লুঙ্গিতে লাগলে লুঙ্গিটা না পাক, যেটা তোর মায়ের শরীরে লাগলে তোর মার শরীর লাপাক। কোনো বন্ধু মহলে কোনো লোকালয়ে সেটা বলা যায় না। এমন একটা 1 ফোঁটা নাপাক পানি থেকে আমি রব তোর নকশাটা আঁকাইলাম। আমি রব তোকে নিজের কুদরতি হাত দিয়া সুন্দর করে বানাইলাম। ও বান্দা, এগুলো আল্লাহ কেন স্মরণ করায়? বলে, কেমন করে এত ইহসান আমি রবের থাকার পরেও বান্দা তুমি কেমন করে আমি রবের সাথে নাফরমানি করো? কোন জিনিস তোমাকে আমি রব থেকে দূরে সরায় রাখলো রে বান্দা? ও বান্দা, তোমাকে কোন জিনিস আমি রবের ব্যাপারে গাফেল করলো? মা গর্রকা বিরব্বিকাল কারীম। রব ডাইকা ডাইকা বলে, মা গর্রক, মা গর্রক, মা গর্রক। কোন জিনিস তোকে ধোঁকায় ফেললো? কোন জিনিস তোকে আমি রবের ব্যাপারে ধোঁকায় ফেললো? মা গর্রকা বিরব্বিকাল কারীম। আমি রব তো দয়াময়, কারীম রব। এই রবের ব্যাপারে কোন জিনিস তোমাকে আমি রব থেকে সরায় রাখলো? এই জন্য বান্দা, আমি রবকে তোমার ভয় করা লাগবে, ঠিক কিনা? শুধু আমি ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, আল্লাহ তাআলা যে আমাকে ঈমানদার বলে ডাকতেছেন, এই শব্দের ব্যাখ্যাটুকু আপনাদেরকে শোনাইলাম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কেন ডাক দিছে? আল্লাহ তাআলা অন্যত্র জায়গায় ডাক দেন ইয়া ইবাদি, আমার বান্দা। অন্যত্র ডাক দেন ইয়া আইয়ুহান নাস, হে মানুষ। আল্লাহ তাআলা কোথাও কুরআনুল কারীমের মধ্যে ঘোষণা দেয় না যে হে গুনাহগার, হে অপরাধী, ঠিক কিনা? এই জন্য পরবর্তীতে আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ। সুতরাং আমি রবকে তোমার ভয় করতে হবে। আমি রবকে ভয় করে চলো। কেন ভয় করবা? কিভাবে ভয় করবা? বলে, হাক্ক তুকাতিহি, পরিপূর্ণভাবে ভয় করতে হবে, যেমন ভাবে আমি রবকে ভয় করা উচিত। আমার রবকে কেমন করে ভয় করবা? আল্লাহ তাআলা বলে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি। আমি রবকে ভয় করো, পরিপূর্ণ ভয়, যেইভাবে আমি রবকে ভয় করা উচিত, ঠিক কিনা? যেই বান্দার ভিতরে আল্লাহর ভয় থাকবে সে নামাজ কামাই দিতে পারে না। যেই বান্দার ভিতরে হাক্কা তুকাতিহির গুণ অর্জন হবে, ওই ব্যক্তি কখনো ফজরের নামাজের আজান শুই না কম্বল মুড়ি দিয়া আরামে ঘুমাইতে পারে না। যেই বান্দার ভিতরে হাক্কা তুকাতিহির গুণ অর্জন হবে, সে অন্যের হক নষ্ট করতে পারে না। যেই বান্দার ভিতরে হাক্কা তুকাতিহির গুণ অর্জন হবে রে বান্দা,
সেই বান্দা রাতের বেলায় নারীদেরকে লইয়া ঢোল তবলা বাজায়া এরকম বেহায়াপনা আর উলঙ্গপনা করতে পারে না, ঠিক কিনা? এই জন্য আমাদেরকে ভয় করতে হবে। কেমন ভয়? হাক্কা তুকাতিহি, অর্থাৎ আল্লাহর পরিপূর্ণ ভয় করতে হবে। তৃতীয় পর্যায়ে যে কথাটা আল্লাহ তাআলা বলছেন, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, তোমরা বান্দা মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না, ঠিক কিনা? মুসলমান কারে বলেন? আল্লাহ তাআলা বলেন, আমি আল্লাহর হুকুম নবীর তরিকা মতো তার গোটা জীবনের শুরু লগ্ন থেকে শেষ পর্যন্ত যে তার জিন্দেগিটা আমি আল্লাহর হুকুম আর রসুলের তরিকা মতো চালাইল, ওই ব্যক্তিটাই হচ্ছে পরিপূর্ণ মুসলমান। আর মুসলমান শব্দের অর্থ হচ্ছে আত্মসমর্পণকারীকে। সুতরাং আল্লাহর হুকুমের সামনে নিজেদেরকে পরিপূর্ণভাবে আত্মসমর্পণ করতে হবে, তাহলে আমি আর আপনি পরিপূর্ণ মুসলমান হব। সুতরাং পরিপূর্ণ মুসলমান না হইয়া আমার রব আমাকে কবরে যাইতে নিষেধ করেছেন, আমাকে মৃত্যু বরণ করতে নিষেধ করেছেন। মৃত্যু কিন্তু আমাদের হাতে নয়, কিন্তু আল্লাহ তাআলা এই শব্দ প্রয়োগ করে আমাদেরকে ধমকি দিতেছেন। কি দিতেছেন? সতর্ক বাণী শোনাইতেছেন। সুতরাং মৃত্যুবরণ তো অবশ্যই করতে হবে, কিন্তু তোমাকে মুসলমান হয়েই মৃত্যুবরণ করতে হবে। শুধু 7 বছরে খাতনা করাইলে মুসলমান হয় না, শুধু গরু খাইলে মুসলমান হয় না, শুধু আদম শুমারির খাতায় নাম উঠলেই তাকে মুসলমান বলে না, আল্লাহর খাতায়ও তোমাকে মুসলমানের নাম লেখাইতে হবে, ঠিক কিনা? আমরা রাজি আছি না? ইনশাআল্লাহ মুসলমান হইতে রাজি আছি না? তো আমি যে কথাগুলো বললাম, শুধু গরু খাইলে বাপদাদার সূত্রে মুসলমানি করলে মুসলমান হয় না। মুসলমান কাকে বলে? মুসলমান বলা হয় আল্লাহর হুকুম নবীর তরিকা মতো জিন্দেগির পুরা সময়টা যে কাটাবে তাকে বলা হবে মুসলমান। আমি অল্প সময়ে যে কথাটুকু বললাম, জানি না কতটুকু বোঝাইতে পেরেছি। যতটুকু কথা বলেছি আল্লাহ তাআলা যেন এই কথাগুলোর উপরে আমল করার তৌফিক দান করে, আর ভুল ত্রুটি হলে যেন আল্লাহ তাআলা আমাদের সকলকে ক্ষমা করে। আপনাদের কাছে দোয়া চাই, ক্ষমা চাই। আল্লাহ তাআলা আমাদের সব ভাইকে আল্লাহ তাআলার একনিষ্ঠ বান্দা হওয়ার, আত্মসমর্পণকারী বান্দা হয়ে, আল্লাহর মুত্তাকি বান্দা হয়ে কবরে যাওয়ার তৌফিক দান করুন। সকলে বলুন আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া মা তৌফিক ইল্লা বিল্লাহ।